This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে সোনারপুরে ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু যুবকের মৃতের নাম অসীম জানা। গতকাল রাতে হঠাৎ বিকট শব্দ শুনে ছুটে আসেন এক প্রতিবেশী। দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই যুবক। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বছরখানেক ধরে ঘর ভাড়া নিয়ে থাকতেন অসীম। রাতে বন্ধুদের সঙ্গে মদ্যপানের পর এই ঘটনা। নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, সোনারপুরে ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু যুবকের মৃতের নাম অসীম জানা। গতকাল রাতে হঠাৎ বিকট শব্দ শুনে ছুটে আসেন এক প্রতিবেশী। দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই যুবক। কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ, ওই যুবকের পরিবার সূত্রে কিছু জানা যাচ্ছে, কিভাবে এই ঘটনা ঘটলো? দেখো, কিভাবে এই ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ প্রশাসনিক আধিকারিকরা। তবে কামরাবাদের যে ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনা, যে মারা গেছে তার নাম অসীম জানা এবং তিনি তার বন্ধুদের সঙ্গে ছাদে বসে মদ্যপান করছিলেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তারপরেই সেই ছাদ থেকে নিচেই ড্রেনে পড়ে যায় এবং সেই অবস্থায় তাকে প্রথমে হসপিটালে নিয়ে গেলেই কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মদের আসরে কি কোনো রকম বচসা হয়েছিল বা কারোর সঙ্গে পূর্বে কোনো রকম শত্রুতা ছিল যে কারণের জন্য তাকে এরকম পড়ে যেতে হয়েছে, নাকি শুধু মদের নেশার জন্যই পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে, তার পূর্ণাঙ্গ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসনিক আধিকারিকেরা। বেশ, ধন্যবাদ সত্যজিৎ। ব্যবসায়ী সমিতির দখলদারি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, উত্তেজনা ল্যান্সডাউন মার্কেটে। ঘটনায় আহত বেশ কয়েকজন। ঘটনাস্থলে ভবানীপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, 2022 সাল থেকে মার্কেটের সম্পাদক হরিশঙ্কর সাউ, 2024 সালে ব্যবসায়ীদের সমর্থনে নতুন সম্পাদক হন নিতাই দাস। আসল সম্পাদককে সেই নিয়ে দুপক্ষের মধ্যে কোন্দল। গতকাল নিতাই লোকজনকে নিয়ে এসে হরিশঙ্কর সাউয়ের দোকানে লাইট বন্ধ করতে বলে। ব্যাংকের টাকা ও ব্যবসায়ী সমিতির কাগজপত্র হস্তান্তরের জন্য চাপ দেয় বলে অভিযোগ। হরিশঙ্কর ও তার ছেলেকে মারধরও করা হয় বলে অভিযোগ। পাল্টা নিতাই দাসের অভিযোগ, হরিশঙ্কর তার উপর চড়াও হয়ে মারধর করেছে। দুপক্ষই ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ইনলিগাল ভাবে নিতাই দাস ল্যান্সডাউন মার্কেটে সেক্রেটারি হয়েছে, সব দোকানদারকে ধমকে টমকে দিয়ে, মারের ভয়, ধমকে ভয়, পার্টির ভয়, প্রশাসনের ভয় দেখিয়ে ও পুরো চমকে রেখেছে পুরো বাইরেরটাকে। যখন তখন এসে আমার ওপরে হামলা করছে। ছটা দিয়ে ওরা গালাগুলোজ করছিল, গালাগুলোজ করলো। তারপরে 7টা নাগাদ আমার বাবা আসলো। বাবা আসার পর নিজে একটু গরম দেখালো, এসে বলেছে লাইট ফাইট দোকানে বন্ধ কর। আমি ভালোবেসে লাইটটা আমি বন্ধ করেছিলাম, ঠিক আছে এখন রোদে জ্বলছিলাম, লাইটটা বন্ধ কর। আর ওটা নিয়ে তারপর থেকে গালাগালি চালু হয়ে গেল। তৃণমূল করে ওরা তৃণমূল করে, তার জন্য কিছুদিন পর আমাদের অনেক তুতু ম্যামা হয়েছে। তুতু ম্যামা হওয়ার পর একটু আমার নিজের বাবাকে আগে ধাক্কাও দিল। আজকের এরা কিছু বাইরেকার ছেলে পুলে নিয়ে এসছে। আমি যখন অফিসে ঢুকছি, আমাকে জড়িত 4 জন ছিল এর মধ্যে। তো আমি যখন ঢুকেছি আমাকে 4 জন মিলে ঘিরে নিচ্ছে। এটা কি আজকে সন্ধ্যাবেলা? আজকে এই 8টা, 7:30, 8টার সময়। তখন কি করেছে, আমাকে বাঁশ দিয়ে, আমার সহকর্মী ছিল 2-3 জন, তাদেরকেও ধরে মারতে লাগলো। এবার ও পড়ে গিয়ে ওর মাথাটা ফেটে গেছে। ওরা দোকানদারকে যদি আপনারা সার্ভে করুন, ওখানে দোকানদার আশেপাশে থাকে তো জিজ্ঞেস করলে আপনারা বলে দেবেন, আমাদের ওপরে কিছু ব্যাপার নেই। আমার এখানটা মেরেছে বুকের মধ্যে, ফার্স্ট ওর ছেলে মারলো। ধাক্কাতে কি হয়েছে, ধাক্কাতে কি হতে পড়ে গেছে, ও পড়েছে, আমার এখানে চোট লেগেছে। বীরভূমে ফের বালি চুরি, বেআইনিভাবে পাচারের চেষ্টা। পুলিশের হাতে আটক বালি বোঝাই 2টি লরি, গ্রেপ্তার এক। অবৈধভাবে বালি তুলে ট্রাকে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল। পানাগড় দুবরাজপুর রাজ্য সড়ক ধরে ইলামবাজারের দিক থেকে দুবরাজপুরের দিকে যাচ্ছিল 2টি ট্রাক। পুলিশকে দেখে লরি ফেলে পালানোর চেষ্টা। ধরা পড়েছে একজন, কোনো বৈধ চালান দেখাতে পারেনি ধৃত। একটা রাস্তা চেয়ে কত কাকুতি মিনতি, আশা নিরাশা, কত আন্দোলন। তারপর কি? প্রশ্নটা এখানে, কারণ তার আর যে পর নেই। যেখানে শুরু হয়েছিল গোটা গল্প সেখানেই দাঁড়িয়ে আছে। পথ যে কে সেই চলার অযোগ্য। এ নিয়ে বিক্ষোভ হলো, প্রতিবাদ হলো, প্রশাসনের দুয়ারে বারবার দরবার, সেটাও হলো। কিন্তু মোদ্দা কাজটাই আজ পর্যন্ত হয়নি। হাঁটাচলা করার মতো একটা রাস্তা, সেটাও পাননি মানুষজন। অন্ধকার থেকে আমরা অন্ধকারেই ঢুকে যাচ্ছি। রাস্তা তো না, এটা বেহাল রাস্তা। এই রাস্তায় কেউ চলে? গরু তো চলতে পারছে না। আমরা তো মানুষ, গরু চলতে পারছে না, ছাগল চলতে পারছে না। একটা রাস্তা পেতে কি অবস্থা। গাজল ব্লকের কর্কচ অঞ্চলে এই পথে পা ফেলাই দেয়, অথচ এর শ্রী কিন্তু বহুদিন আগেই ফেরার কথা। দেখুন দেখি বোর্ডখানা, বড় বড় করে পথশ্রী প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। দিনটা দেখছেন,
কাজ শুরুর তারিখ 1 মার্চ 2024। সরকারি বোর্ডেই জলজল করছে। এদিকে এখন তো 2025-এর অগস্ট মাস শেষ হওয়ার পথে। কোথায় রাস্তা? আমাদের রাস্তা হচ্ছে না, কেন হচ্ছে না, টাকা কোথায় গেল, কার পকেটে গেল, এর সঙ্গে কারা যুক্ত, একটা বিহিত আমরা চাই। এটা পথশ্রী, এটা পথশ্রী না, এটা হতশ্রী করে ছেড়ে দিয়েছে। এই আমাদের রাস্তার টাকা গেল কোথায়, কার পকেটে ঢুকলো? প্রশ্ন অনেক আছে, উত্তর নেই। এটাই মুশকিল। 2,02,53,321 টাকা, এই হিসেবই মিলছে না। পথশ্রীর জন্য বরাদ্দ এই টাকা পথের কাজে না লাগলে গেল কোথায়? 3 দিন কাজ হয়েছে, গ্রামবাসীদের অভিযোগ, তাও সে কাজ করতে গিয়ে ভালোকে আরো খারাপ করে রেখেছে। মানুষজন যে রাস্তাটা ব্যবহার করতো আজকে সেই রাস্তার ব্যবহারের যোগ্য নয়। এই যে সেন্ট্রালের বিভিন্ন পয়সা, সেই পয়সাগুলোকে ডাইভার্ট করে রাজ্য সরকার পথশ্রী আরো অন্য কিছু শ্রী নাম দিয়ে আর এই রাজ্যে চালাচ্ছে। কিন্তু বাস্তবে এই অর্থগুলো কোথায় যাচ্ছে, কারা এই অর্থগুলোকে আর আত্মসাৎ করছে? শাসকের কাছে অবশ্য সব অভিযোগেরই জবাব একদম হাতে গরম তৈরি। রাজনীতি তারা সবেতেই দেখতে পান। এটা গ্রামবাসীরা বলেনি, বলছে কিছু বিজেপির লোকজন এটা বলছে। ওখানে ঘটাঘর উদ্বোধন করা হয়েছে, এটা আমার নখদর্পণে আছে। কেউ কোথাও জানি, টাকাও কোথাও বোঝা হয়ে যায়নি। এটা সরকারিবাবু একটা ভুল তথ্য না ছড়াচ্ছেন। বিরোধীদের কাজটা হয়েছে বিরোধিতা করা, কাজটা শুরু হয়েছে মাঝপথে। আমাদের সামনে বর্ষাকালের জন্য, বৃষ্টি বাদলের জন্য আটকে ছিল, সেটা আশা করে ঠিক হয়ে যাবে। পুজো আগে শুরু হয়ে যাবে।